হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট পাপা করলাম। ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করলাম। পাপা আই হোপ আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের পাপা অনেক অনেক ভালো লাগবে। কই তো ভিডিওটা এন্ড অবধি দেখো, পাপা কেউ স্কিপ না করে। একটু চলো হরে কৃষ্ণ ভিডিওটা এখন করো। শুরু করা যাক। ফার্স্ট মর্নিংয়েই চলে গেছিলাম পাপার কাছে। পাপা পাপা এদিকে বসে টুকটুক করে খেলা করছিল। ওর যাবতীয় তুমি কি জিনিসপত্র খাচ্ছ? নিয়ে খেলা করছিল। অ্যাকচুয়ালি ও জিনিস নিয়ে খেলে খুবই কম। ও বেশি পাপা ঘুরতে বেশি পছন্দ করে। যেহেতু মামা, দাদা, দিদানদের সাথে ঘুরতে বেশি পছন্দ করে। যাই হোক, এখানে দিদি ওকে কিছু মুড়ি দিয়েছিল। তো সেই মুড়িগুলো খাচ্ছিল। ওকে বাটিতে দেওয়া হয়েছিল, বাটির থেকে ফেলে নিচে রেখে বাবা খাচ্ছিল। বাবা যাই হোক, এখনও বল বসে ছুঁড়ে পড়েছে মারো, বল খেলা নিয়ে। ছুঁড়ে আর মারো। আজকের ভিডিওটা যেই কারণে স্টার্ট করা, আজকে হচ্ছে গিয়ে একটা খুবই স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব, যার জন্য ভিডিওটা করা। অনেক দিন দেবে না ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যার কারণে ভিডিও আনতে পারিনি। আর তার থেকে বড় কথা, এখন বেশি এডিটিংয়ের প্রবলেম হয়ে গেছে। কারণ খুব চটজলদি কিছু অনুষ্ঠান বাড়িতে হয়ে গেছিলো, যার জন্য কোনো রকমভাবে সেরকম কোনো ভিডিও ফুটেজই আমি নিতে পারিনি। যতগুলো যা নেওয়া আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থেকো। যাই হোক, এদিকে তো পাপা বসে পড়েছে খেলার প্রসেসিং, খেলার সব সরঞ্জাম জিনিসপত্র নিয়ে। এখানে দিদি ওকে বলছিল বলটা ছুঁড়ে মারতে। আর এখানে বারবার করে ওকে আমি একটাই কথা বলছিলাম, পাপা একটু রাধে রাধে করে দেখাও তো, হরিবোল করে দেখাও তো। ও সেটাই করছিল। আর যাই হোক, দিদিকে আমি এদিকে বলছি যে পাপাকে বল না একটু তাড়াতাড়ি হরিবোল হরিবোল করতে। যতবার বলা হচ্ছে, দেখো হরিবোল বলা হলো 2 হাত তোলে, কিন্তু এখন আমি ক্যামেরা অন করেছি বলে 1 হাত তুলেছে। আর বেশি বদমাশি করে কোন সময়টাই বলো। সকালের ভিডিও ফুটেজ তো এইটুকুনিই ছিল। এইদিকে তারপরে চলে আসলাম আইবুড়ো ভাতের ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা অলরেডি সকলেই শর্ট ভিডিওতে আইবুড়ো ভাতের ভিডিওটা দেখে ফেলেছো। এটা হচ্ছে মামার আইবুড়ো ভাত। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তোমাদের কমেন্টের উত্তরটা আমি দিলাম। এটা হচ্ছে মামার আইবুড়ো ভাত। মামার খুব তাড়াতাড়ি বিয়ে, সেখানে আমাদের বাড়ি মানে বড় কাকিমাদের বাড়ি এসেছিল মামা। বড় কাকিমা খাইয়ে দিচ্ছিল, মানে মামার দিদি। যাই হোক, এইদিকে আইবুড়ো ভাত খেতে বসে পড়েছে মামা। আর তার আগে যেটা করণীয় ছিল, কিছু আমি ভিডিও তুলে নিয়েছিলাম। আর এইদিকে ছোটো ঠাম্মা এসে এখন মামাকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এখানে মামা আজকে যেই কথাটা বলছিল যে, জানিস তো আমার একটু লজ্জা লজ্জা করছে। যাই হোক, শুনেও খুব ভালোও লাগে যেরকম হ্যাঁ মুহূর্তগুলো। এই মুহূর্তগুলো সত্যি ছেলে বলো মেয়ে বলো একবারই জীবনে আসে। মালির সেটা মধ্যে অতিক্রম সরছে করার পর এই মুহূর্তগুলো সত্যি খুবই মেমোরেবল হয়ে থাকে। যেমন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসব। আমাদের পাকা কথা হওয়ার একটা ডেট ফাইনাল হয়েছে, সেই নিয়ে ভিডিও নিয়ে আসব। আর এই দিকে মামাকে আশীর্বাদ করছে দেখে আমার তো সত্যি বলতে বেশ ভালো লাগছে, কারণ আর কিছুদিন পরে আমারও পালা চলে এসছে। যাই হোক, আমাদের বাড়ি পাকা কথা বলতে আসবে দিনের দিনই, মানে যেদিনকারই হচ্ছে গিয়ে মামার আশীর্বাদ করছিল, আইবুড়ো ভাত খাইয়ে দিচ্ছিল, সেই দিনকারই হচ্ছে আমাদের রাত্রিবেলায় ডেকোরেটার্সের মাল চলে এসেছিলো। কারণ আমাদের বাড়ি ওই যে বললাম যে একটা অনুষ্ঠান হবে, কিছু লোক আসবে আমাদের ওই বাড়ির থেকে, কিছু লোক আসবে আর আমাদের বাড়ির মিলিয়ে লোক আসবে। আর দিনটা ছিল সেদিন, ঠিক বারটা আমার খেয়াল হচ্ছে না, বারটা খেয়াল হচ্ছে, ডেট খেয়াল হচ্ছে না, শনিবার সামথিং। অ্যাকচুয়ালি কি জানো তো, অনুষ্ঠানটা আমাদের রবিবারে ফেলা হয়েছে। ওটা মনে হয় 30, 31 এরকম হয়, 28, 29, 28 না 29 তারিখ এরকম হবে নভেম্বরের। যাই হোক, যেটা বলার, রাত্রিবেলা ওই 2 দিন তো খুবই একটা বৃষ্টির প্রভাব ছিল, মানে শুক্রবার শনিবার 2 দিন খুব সাংঘাতিক এবং মারাত্মক বৃষ্টি হয়ে গেল নভেম্বরের দিকে, নভেম্বর মাসের শেষের দিকে। তো এখানে আমাদের ডেকোরেটার্সের মাল চলে এসেছিলো, সেগুলোই তুলে নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে আমার মেজদি আমার একটু পেছনেই লাগছিল। যে কথায় আছে, যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড়শির হুঁশ নেই, না কি একটা কথাই আছে, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই। আমি কথাটা মিস্টেক করে ফেললাম। এখানে মেজদি বলছিল যার বিয়ে তার ঘুম নেই বলা ভুল, সে এখন প্রচুর কাজে ব্যস্ত। হ্যাঁ, আমাদের বাড়ির 6 জন মিলে, মানে পুচকে পাচকা দিয়ে আমরা 4 বোন, কাকার মেয়ে মানে 5 বোন আর ভাই, আমরা জিনিসপত্রগুলো তোলা মানে নিচ থেকে উপর অবধি নিয়ে গেছিলাম।
আর পরের দিন চলে এসেছিল সুদীপদা। প্রচুর কাজ করেছে, প্রচুর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, যদিও সেই ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো। আর দিদির মেয়ে ছিল ভাগ্নি, ও প্রচুর পরিমাণে কাজ করেছে আমাদের সাথে, জিনিসপত্রগুলো উপরে তোলা। আর এইদিকে যে বড় ওভেনটা, 2 ওভেনের বড় ওভেনটা ছিল, এটা যথারীতি প্রচুর ভার ছিল। আর আমাদের সিঁড়ির এদিকের প্যাসেজটা একটু ছোট থাকার কারণে এখান থেকে তুলতে প্রচুর প্রবলেম হয়েছে। হাতেও লেগেছিল, মেজদির হাত ফেটে গেছিলো আর কি, দেয়ালে ঘষা লেগেছিল না দেয়ালে বাড়ি খেয়েছিল, যার জন্য ওর হাতের আঙুলের ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। প্রচুর প্রবলেম হয়েছে, সব কিছুই আসবে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।